হ্যালো বন্ধুরা, থিন কোডার ইউটিউব চ্যানেলে পাইথনের এই নতুন ভিডিও সিরিজের সেকেন্ড ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত লেকচারের ভিডিওতে আমরা দেখছিলাম যে আপনারা কীভাবে একটি এনভায়রনমেন্ট সেট আপ করতে পারেন, সাথে একটি ডেমো কোড করে আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে আমরা দেখব যে পাইথনের মধ্যে কীভাবে আপনারা কমেন্ট এবং ব্যাকস্ল্যাশ ইউজ করতে পারেন। কমেন্ট এবং ব্যাকস্ল্যাশের ডেমো সরাসরি আপনাদেরকে দেখাবো। তো এর জন্য কি করতেছে, আমরা একটা নতুন পাইথনের ফাইল করে নিতেছি। কমেন্ট লিখে, সাপোজ এক্সাম্পল আমরা একটা কমেন্ট ডট পিওয়াই লিখে একটা পাইথনের ফাইল লিখে নিলাম। তো পাইথনের মধ্যে যদি আপনি কমেন্ট ইউজ করতে চান, যদি সিঙ্গেল লাইন কমেন্ট ইউজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে হ্যাশ ইউজ করতে পারে। হ্যাশ ইউজ করার পর আপনি দিস ইজ এ কমেন্ট মনে করেন যে এটি আমার একটা কমেন্ট। তো আমি এটি কমেন্টে রাখার জন্য আমাকে সিঙ্গেল লাইন কমেন্ট যদি ইউজ করতে চাই, অবশ্যই আমাকে হ্যাশ ইউজ করতে হবে। বুঝতে পারলেন? দেখুন এখানে কি হয়, প্রিন্ট এখানে 10.5, এখানে যে দিস ইজ এ কমেন্ট লিখলাম, এখানে প্রিন্ট 10.5, এখানে প্রিন্ট করতেছে 10.5, বাট দিস ইজ এ কমেন্ট এটা কিন্তু প্রিন্ট করতেছে না। হ্যাঁ, এখন যদি আপনি চান ডাবল, মানে সিঙ্গেল লাইন কমেন্ট তো দেখালাম, এখন যদি আপনার ডাবল লাইন কমেন্ট দেখতে চান তাহলে কি করতে হবে, আপনাকে অবশ্যই তিনটি কোটেশন দিতে হবে, সিঙ্গেল কোটেশন দিতে হবে, উপরে তিনটি নিচে তিনটি। এখানে তারপর আপনি চাইলে দিস ইজ এ কমেন্ট, আমরা এখানে সিঙ্গেল লাইন কমেন্ট করলাম এবং আপনার এখানে তিনটি সিঙ্গেল কোটেশন দিয়ে, নিচে তিনটি সিঙ্গেল কোটেশন দিয়ে আপনার দিস ইজ এ কমেন্ট লিখলাম। আপনি চাইলে এখানে ডাবল কোটেশন দিয়েও আপনি কমেন্ট করতে পারেন, সেটা কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে যে ভালো করে দেখুন, এই দেখুন এখানে ডাবল লাইন কোটেশন দিয়ে দিলাম এবং কি এখানে দিস ইজ এ কমেন্ট। বুঝতে পারলেন যে এখানে সিঙ্গেল লাইন কীভাবে ব্যবহার করবেন এবং ডাবল লাইন কীভাবে ব্যবহার করবেন। এখন চলুন আমরা দেখে নিই যে আমরা ব্যাকস্ল্যাশ কীভাবে ব্যবহার করব। এখন ব্যাকস্ল্যাশের ব্যবহারটা কীভাবে করবেন সেটি আমরা সরাসরি দেখে নিই। সাপোজ মনে করেন যে আমি এখানে প্রিন্ট করলাম আহমেদ সাজ্জাদ। হ্যাঁ, আমি যদি আমার নামটি এখানে প্রিন্ট করতে চাই তাহলে অবশ্যই এখানে একটি কোটেশন দিতে হবে, ডাবল কোটেশন দিতে হবে। ভিতরে যেহেতু প্রিন্ট করতেছি স্ট্রিং, এটাকে বলা হয় স্ট্রিং। আমরা যদি জাভা ল্যাঙ্গুয়েজ শিখে থাকি অবশ্যই আমরা জানতে পারবো যে স্ট্রিং কীভাবে ইউজ করতে হয়, স্ট্রিংয়ের কী ব্যবহার, তারপর হচ্ছে আপনার ইন্টিজারের কী ব্যবহার। আমরা যদি এই সংখ্যাগুলোকে বলা হয় যে স্ট্রিং। হ্যাঁ, আপনি যেই সংখ্যা ইউজ করবেন সেগুলো হচ্ছে যে আপনার স্ট্রিং, আর ভিতরে সংখ্যা ব্যবহার করলে সেটি হচ্ছে যে আপনার ইন্টিজার। আর যদি আপনি ব্যবহার করেন, নাম ব্যবহার করেন, সেটা হচ্ছে যে অবশ্যই আপনার স্ট্রিং। এখানে আমরা যদি চাই, একটু প্রবলেমের কারণে ভিডিওটি পাস করা লাগছিল, আমি আবার আরেকটি সংখ্যা প্রিন্ট করে নিই, সেটা হচ্ছে যে আপনার 01799790536। জাস্ট সাপোজ মনে করেন যে এটা আমার নাম্বার। হ্যাঁ, এখানে আমি নাম্বারটা বলেছি, এটা আমার নাম্বার না, আমি জাস্ট একটা নাম্বার নিয়ে নিলাম। ঠিক আছে, এখন যদি এটা প্রিন্ট করি তাহলে কি হয় আপনি একটু ভালো করে খেয়াল করুন। এখানে আহমেদ সাজ্জাদ আসছে আপনার এক লাইনে, আর আমার নাম্বারটা আসছে আরেক লাইনে। এখন যদি আমি চাই যে এই লাইনটা এখানে প্রিন্ট করব, হ্যাঁ, এটার ভিতরে প্রিন্ট করব 01788790536, এই নাম্বারটা ভিতরে প্রিন্ট করলাম। হ্যাঁ, এখন ভিতরে প্রিন্ট করার পর যদি আমি ফাইলটাকে রান করি তাহলে দুইটা, মানে আমার নাম সাথে আমার সংখ্যাগুলো, মানে নাম্বারটা একসাথে চলে আসছে। এখন আমি যে চাচ্ছি এখানে একটা নিউ লাইন ক্রিয়েট করতে, হ্যাঁ, এখানে আরেকটি গ্যাপ হয়ে আপনার একটা নিউ লাইন ক্রিয়েট করবে। তো
এই নিউ লাইনটা ক্রিয়েট করার জন্য আমাকে একটা কি করতে হবে, ব্যাকস্ল্যাশ তারপরে এন। তো এখানে যদি আমি ফাইলটাকে রান করি, কমেন্টটা যদি রান করি, তাহলে দেখতে পাচ্ছেন আপনার এখানে নিউ লাইন, ব্যাকস্ল্যাশের পরে একটা নিউ লাইন, তারপর হচ্ছে আপনার আমার নাম্বারটা প্রিন্ট হয়ে গেল। বুঝতে পারছেন? আবার দেখাচ্ছি, এখানে ব্যাকস্ল্যাশ তারপর হচ্ছে আপনার এন দেওয়ার পরে আপনার এখানে একটা নিউ লাইন ক্রিয়েট হয়ে গেল। তো আমি যদি এটাকে রিপ্লেস করে টি দিয়ে দিই, তাহলে দেখুন এটা কি পরিবর্তন হয়, একটু লক্ষ্য রাখবেন। দেখুন এটা অনেক বড় একটা স্পেস চলে আসছে। তো টির মানে হচ্ছে ট্যাব, হ্যাঁ, মানে হচ্ছে যে আমরা যেই বরাবরের মতো যে ট্যাব বাটনটা ক্লিক করলে আপনার যে একটি স্পেস চলে আসে, সেই স্পেসটাই আপনার ব্যাকস্ল্যাশের পর আপনার টি লিখলে আপনার ট্যাব চলে আসলো। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে এটা রিমুভ করে দিই, আমার নাম্বারটা আর এইটা রিমুভ করে দিলাম। আমি চাচ্ছি যে আমার নামের মানে সামনে পেছনে একটি ডাবল কোটেশন আসুক। মানে যদি ফাইলটা রান করি, এই যে ডাবল কোটেশনের পরে যে আমার নামটা, এই ফুল নামটা আমার এরকম একটা জায়গায় চলে আসুক। তো আপনারা ভাববেন হয়তো যে আমি যদি এখানে একটি কোটেশন দিয়ে দিই, হ্যাঁ, এখানে একটি কোটেশন দিয়ে দিলাম, তারপরে এখানে আরেকটি কোটেশন দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল। মানে আরেকটি যদি কোটেশন দিয়ে দিই তাহলে অবশ্যই হয়ে গেল, তাই না? দেখুন কি হয়, আমি ভালো করে দেখাই। মানে এখানে দুইটা কোটেশন, মানে ডাবল কোটেশনের মধ্যে একটা দুইটা, এখানে আবার দুইটা। এখন যদি ফাইলটা রান করি তাহলে মাস্ট বি এরর, ঠিক আছে না? এটা করা যাবে না। এটা করতে হলে কি করা লাগবে, আমি এটাকে আবারই করি, এখানে একটি ব্যাকস্ল্যাশ, হ্যাঁ, তো এখানে আরেকটা ব্যাকস্ল্যাশ, সরি এখানে ভিতরে, শিট, এখানে একটি ব্যাকস্ল্যাশ। এখন দেখুন কি হয়, দেখতে পাচ্ছেন আমার এখানে চলে আসছে, মানে কোটেশনটা চলে আসছে। হ্যাঁ, এখন যদি আমি সিঙ্গেল কোটেশন দেই তাহলে অবশ্যই এটা এরকম আসবে। দেখুন, অবশ্যই এখন আপনারা বুঝতে পারছেন যে আমাদের ডাবল কোটেশন আর সিঙ্গেল কোটেশন মানে ব্যাকস্ল্যাশের ব্যবহারটা কীভাবে করতে হয়। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটি কমেন্টের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই যদি আপনাদের দরকার হয় আপনারা প্র্যাকটিস করে নেবেন, না হয় আপনারা একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। ঠিক আছে, আমি এগুলো লিখে নিচ্ছি। ব্যাকস্ল্যাশ তারপরে এন, এটার ইকুয়াল টু হচ্ছে যে আপনার নিউ লাইন, তারপরে ব্যাকস্ল্যাশ তারপর টি, এটার মানে হচ্ছে যে ট্যাব, ব্যাকস্ল্যাশ ডাবল কোটেশন, সরি, এটা কি হবে, আপনার যদি একটু ভিতরে একটা স্ট্রিং নেন, এই স্ট্রিংটা এখানে টাইপ করবে। হ্যাঁ, তারপর যদি আপনি ব্যাকস্ল্যাশ সিঙ্গেল কোটেশন নেন, তাহলে অবশ্যই আপনার এখানে এটার ভিতরে সিঙ্গেল কোটেশনের মধ্যে এটা টাইপ করবে। বোঝা গেল আপনার ব্যাকস্ল্যাশের ব্যবহার এবং কমেন্টের ব্যবহার। আশা করি বুঝতে পারছেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। বুঝতে পারছেন যে আমাদের ডাবল কোটেশন আর সিঙ্গেল কোটেশন মানে ব্যাকস্ল্যাশের ব্যবহারটা কীভাবে করতে হয়। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটি কমেন্টের মধ্যে এইগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই যদি আপনাদের দরকার হয় আপনারা প্র্যাকটিস করে নেবেন, না হয় আপনারা একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। ঠিক আছে, আমি এগুলো লিখে নিচ্ছি। ব্যাকস্ল্যাশ তারপরে এন, এটার ইকুয়াল টু হচ্ছে যে আপনার নিউ লাইন, তারপরে ব্যাকস্ল্যাশ তারপর টি, এটার মানে হচ্ছে যে ট্যাব, ব্যাকস্ল্যাশ ডাবল কোটেশন, সরি, এটা কি হবে,
আপনার যদি একটু ভিতরে একটা স্ট্রিং নেন, এই স্ট্রিংটা এখানে টাইপ করবে। হ্যাঁ, তারপরে যদি আপনি ব্যাকস্ল্যাশ সিঙ্গেল কোটেশন নেন, তাহলে অবশ্যই আপনার এখানে এটার ভিতরে সিঙ্গেল কোটেশনের মধ্যে এটা টাইপ করবে। বোঝা গেল আপনার ব্যাকস্ল্যাশের ব্যবহার এবং কমেন্টের ব্যবহার। আশা করি বুঝতে পারছেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এটার ভিতরে সিঙ্গেল কোটেশনের মধ্যে এটা টাইপ করবে। বোঝা গেল আপনার ব্যাকস্ল্যাশের ব্যবহার এবং কমেন্টের ব্যবহার। আশা করি বুঝতে পারছেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।